তখন সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি বিষয় কি আমরা জানতে পারি? তখন আল্লাহর নবী বলেছেন, এই দুইটি বিষয় হলো, একটা হলো প্রচুর টাকা পয়সার মালিক হওয়া, আর 2 নাম্বার হলো অধিক পরিমাণে ইলমে দ্বীন, ইলম অর্জন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিস মুবারকের সরল তর্জমা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা সকলে আমাকে ভালোবাসা দিয়ে আমার মদিনা সৈনিক পেজ ইউটিউব চ্যানেলকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। সকলকে জানাচ্ছি সাধুবাদ। আশা করি আজকের এই ভিডিওটি না টেনে সকলেই পুরো ভিডিও দেখে যাবেন। আজকের এই ভিডিওতে গর্ববোধ নিয়ে আলোচনা করা হবে। গর্ব করা আসলে ভালো নয়, বা অহংকার দেখানো ভালো নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বিষয় নিয়ে যদি কেউ অহংকার করে বা গর্ব করে, সেটা বৈধ হবে এবং জায়েজ হবে। আসুন সেই বিষয়টি সম্পর্কে আমরা সামনের দিকে জানতে থাকি। আল্লাহ নবীর সাহাবীর বর্ণনায় আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা কখনোই অহংকার এবং গর্বের সঙ্গে নিজেকে জড়াও না। অহংকার করা বা গর্ব করা সেটা কোনো রকমই ভালো নয়। তবে দুইটি বিষয় যদি তোমাদের মাঝে থেকে থাকে, আর দুইটি বিষয় যদি তোমরা অর্জন করতে পারো, এই দুইটি বিষয় নিয়ে অহংকার করো, তাতে আল্লাহ পাকের কোনো বাধা এবং নিষেধ নেই। সুবহানাল্লাহ। এবার আসুন বিস্তারিত বিষয় আলোচনায় দেখি। আমরা সকলেই জানি অহংকার করা, গর্ব করা আসলেই ভালো নয়। তো আল্লাহ নবী বলেছেন, যদি তোমার প্রচুর পরিমাণে অঢেল সম্পদ থাকে, তুমি অহংকার করতে পারবে, কিন্তু শর্ত হল এই যে এই অহংকারটা করবে তখনই তুমি, যখন তোমার অঢেল সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তার জন্য ন্যস্ত করে দেবে, গরিব মানুষ, অসহায়, হতদরিদ্র সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এই কাজে সর্বদা তুমি লিপ্ত থাকবে। তোমার অঢেল সম্পদ নিয়ে তুমি অহংকার করতে পারো, তাতে আল্লাহ তাআলার কোনো বাধা নেই, সেটা তোমার জন্য বৈধ। কিন্তু সেটা তোমার দুনিয়ার জন্য হবে না, সেটা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর রাস্তায় গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র সকলের কাছে বন্টনের নিয়ত থাকলে বা বন্টন করা অবস্থায় তুমি থাকলে, তখন তুমি তোমার সম্পদ নিয়ে অহংকার করতে পারবে। 2 নাম্বার হলো এলেম। এমন এলেম অর্জন করো যে এলেম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য প্রাণপণ উজাড় করে এলেম বিলীন করতেছে, বা এই এলেম দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী একামতের দ্বীনকে প্রতিষ্ঠা করা যাবে। দুনিয়ার মুসলমানদেরকে দুনিয়া ও আখিরাতের রাস্তা বুঝিয়ে দেওয়া যাবে। যে এলেম দিয়া মানুষকে সৎ রাস্তায় আনার জন্য উপদেশ দেওয়া হবে, যে এলেম দ্বারা মানুষকে ভালো রাস্তায় আনার জন্য পথ সুগম করে দিবে, সেই এলেম নিয়ে অহংকার করা বৈধ, তাতে কোনো বাধা নেই। তাহলে আমরা কথা বুঝলাম যে এই দুটি বিষয় নিয়ে অহংকার করা যাবে, তবে শর্ত হলো টাকাওয়ালা হইলে আল্লাহর রাস্তায় দান খয়রাতের জন্য নিজেকে ন্যস্ত করে দিতে হবে। আর এলেম অর্জন করলে হলো ইসলামকে হেফাজত করার জন্য এলেম, নিজের জীবনে দান মাল সকল এলেম আল্লাহর রাস্তায় দান করে দিলে, আল্লাহ রাস্তার জন্য উজাড় করে দিলে সেই এলেম নিয়ে অহংকার করা যাবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকটি কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। সকলেই ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।